আসসালামু আলাইকুম ইয়ার 29 নভেম্বর রোজ শুক্রবার। আর আপনারা দেখছেন আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল শার্শা যশোর। তো আপনারা জানেন যে বেনাপোল বর্ডারে কিন্তু পরিবহন ধর্মঘট চলছিল, যার কারণে কিন্তু প্যাসেঞ্জারের চাপ অনেকটাই কম ছিল হিসেবে। তো সেই ক্ষেত্রে গতকাল থেকে কিন্তু সেই সমস্যার সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ। আর যাত্রীর চাপ কিন্তু আবার একটু হয়েছে। আর যেহেতু শুক্রবার একটু আপনারা অনেকে জানেন যে শুক্রবার একটু ডিফল্টে একটু লোক দেখা যায় আর কি। আর যেহেতু এখন বলতে পারেন ভিসা বন্ধ আছে, কিছু মানুষের ভিসা আছে আর কি, তাদের কি, কারণ অনেক মানুষের একটা প্রশ্ন দেখছি, লক্ষ্য করতেছি যে ভাইয়া ভিসা তো বন্ধ, তো এত মানুষ কোথা থেকে আসতেছে। তো তাদেরকে মনে করিয়ে দিতে চাই যে ভিসা বন্ধ হওয়ার আগে যে ভিসাগুলো ছিল সেই মানুষগুলোই কিন্তু এখন ইন্ডিয়াতে যাচ্ছে কিংবা আসতেছে। তারপরে গতকালে বেশ কিছু মেসেজ আমরা লক্ষ্য করলাম, কমেন্ট লক্ষ্য করলাম যে ভাই বাংলাদেশিরা কি ইন্ডিয়াতে যেতে পারছে কিনা, কোনো প্রবলেম হচ্ছে কিনা বেনাপোল বর্ডার দিয়ে। তো সেক্ষেত্রে বলবো বেনাপোল বর্ডার দিয়ে যদি আপনার ভিসা থাকে সেক্ষেত্রে যেতে কিন্তু কোনো প্রবলেম নেই। আলহামদুলিল্লাহ আপনি সুন্দরভাবে যেতে পারবেন এবং আসতে পারবেন, কোনো প্রবলেম নেই। শুধু আপনার ভিসা থাকতে হবে, ভিসার মেয়াদ থাকতে হবে। সেটা মেডিকেল হতে পারে, বিজনেস হতে পারে, কিংবা আপনার বলতে পারেন ট্যুরিস্ট হতে পারে, কোনো সমস্যা নেই। আপনি যেতে পারবেন এবং আসতে পারবেন বেনাপোল বর্ডার দিয়ে, কোনো প্রবলেম নেই। এখন কিন্তু বলতে পারেন বর্তমান বেনাপোল বর্ডার দিয়ে কোনো ভিড় নাই, কিন্তু এই সকাল টাইমে একটু দেখতেছেন যেহেতু আর কি শুক্রবার, আর আপনারা অনেকে জানেন শুক্রবার একটু ভিড় থাকে আর কি। তাছাড়া সারাদিন বলতে পারেন ফাঁকাই থাকে ইনশাল্লাহ। তাছাড়াও আমরা প্রতিনিয়ত বেনাপোল বর্ডারের আপডেট দিয়েই থাকি আর কি। তো সেক্ষেত্রে বলতে বলতেন যাইকে যেহেতু শুক্রবার, আর বেনাপোল বর্ডার কিন্তু ওপেন হয় সকাল 6:30টায় এবং ক্লোজ হয় সন্ধ্যে 6:30টায়। তো এই আপনি যদি সকাল টাইম বাদে যদি যে কোনো এক টাইমে আসেন সেক্ষেত্রে কিন্তু একেবারেই ফাঁকা পাবেন। আর আমরা এখানে যে লক্ষ্য করতেছেন যে লাইনটা, এই লাইনটা এটা হচ্ছে সরাসরি ঢাকা কলিকাতার যে বাস সার্ভিসে, যে আপনারা দেখতে পাচ্ছেন 3টা কোম্পানি, এনআর শ্যামলী, রয়্যাল কোচ এবং গ্রিন লাইনের 3টা বাস আছে, যেটা ঢাকা কলিকাতা সরাসরি বাস সার্ভিস, যেটা বলতে পারেন এক ধরনের সরকারি অনুমোদিত। সেই বাস 3টা যাত্রীর কে আলাদা করে কিন্তু ঢোকাই দেওয়া হয়, তারপরে রেগুলার যে লাইনটা আছে সেটা চলে যাবে। সেক্ষেত্রে কিন্তু এখন বলতে পারেন বর্তমান যে অবস্থা, সেক্ষেত্রে কিন্তু আপনি 1-1.5 ঘন্টার মধ্যে কিন্তু ইনশাল্লাহ ইন্ডিয়ান গেটে চলে যেতে পারবেন, কারণ যাত্রীর চাপ প্রায় 3 ভাগের 1 ভাগও নাই আর কি। সকাল টাইম বলেই একটু লোক দেখা যায়, তাছাড়া বলতে পারেন বর্তমানে সবই ফাঁকা। আর এই কলকাতা যাত্রী চলে যাওয়ার পরপরই কিন্তু ঢুকার পরপরই কিন্তু রেগুলার যে লাইনটা টানবে, এটা ভিতরে ঢুকতে লাইন যদি দেখেন, লাইন কিন্তু বেশি নাই, এই পর্যন্ত এই সাইনবোর্ডের পিছ পর্যন্তই লাইন। তার মানে এই ঢাকা কলকাতা যাত্রী ঢুকে গেলে কিন্তু আপনার এই যে রেগুলার যে লাইন আছে এই লাইন ঢুকতে হয়তো 15-20 মিনিটও লাগবে না, অর্থাৎ 1-1.5 ঘন্টার মধ্যেই কিন্তু বেনাপোল বর্ডার বলতে পারেন এক ধরনের ফাঁকাই হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাদের অনেকের অনেক রকম প্রশ্ন আছে, তা আমরা বলবো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট কিংবা মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সকল জায়গায় কিন্তু আপনি টুডে বেনাপোল বর্ডার, ডিয়ার বেনাপোল বর্ডার নামে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং প্রতিনিয়ত কিন্তু বেনাপোল বর্ডারের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেখানে আমরা প্রতিনিয়ত কিন্তু বেনাপোল বর্ডারের নতুন নতুন আপডেট শেয়ার করে থাকি। তো যেহেতু একটু ফ্রাইডে, তাই একটু লক্ষ্য করা যাচ্ছে। আর ঘণ্টাখানিক পরে বর্ডারে কিন্তু লোক দেখা যাবে না আশা করা যায়। আর বর্তমান কিন্তু বেনাপোল বর্ডার দিয়ে লোকজন আসা যাওয়া করছে যাদের শুধুমাত্র ভিসা আছে। আর আপনারা অনেকে জানেন মেডিকেল ভিসা কিন্তু এখনও চালু আছে, এমার্জেন্সিভাবে মেডিকেল ভিসা কিন্তু এখনও মানুষ পাচ্ছে এবং পাবে ইনশাল্লাহ, যেহেতু ওটা এমার্জেন্সি। শুধুমাত্র মেডিকেল বাদে আদার্স যে ভিসাগুলো আছে সেগুলো আপাতত বন্ধ আছে। তো এই ছিল বেনাপোল বর্ডারের আপডেট। আর যদি বেনাপোল বর্ডারের বিশেষ কোনো বিষয়ে আপনাদের জানার থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব রাখবেন এবং ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার দিয়ে রাখবেন, যার কারণে আপনার একটা শেয়ারে হয়তো আরও 5টা মানুষ জানতে পারে। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।